গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে মা আপনাদের সাথে শেয়ার করতে চলেছে উচ্ছের দোরমা। তো দেখুন কি কি উপকরণ নিয়েছে। এখানে উচ্ছে নিয়েছে, গোটা উচ্ছে, এর মধ্যে থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছে এই যে। আর আলুটাকে সিদ্ধ করে নিয়ে ওতে লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার এতে কিছু মশলা দেবে। মা লবণ দিয়েছে আর একটু লঙ্কা কুচি দিল, নইলে ঝাল না হলে ভালো লাগবে না, তাই। এবারে হলুদের গুঁড়ো দিল 1 চামচ, আর লবণও 1 চামচ, জিরের গুঁড়ো 8 চামচ, ধনের গুঁড়ো 8 চামচ, আদা বাটা 8 চামচ। যারা চিনি খাবেন তারা চিনি দিতে পারেন, আর যারা গুড় খেতে চান তারা গুঁড়ো দিতে পারেন। একটু মিষ্টটা আনবে, তার জন্যে আপনাদের পরিমাণ মতন দেবেন গুড়টা, যে যেরকম মিষ্টি খান। তারপর বেশি দেবেন না, তাহলে ভালো লাগবে না। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়া হয়েছে গরমের জন্যে। গরম হয়ে উঠলে এটাতে তেল দিয়ে দেবো। তো এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার এতে তেল দিয়ে দেবো। 2 চামচ মতন তেল দেবো। কড়াইয়ের চারিদিকে তেলটাকে ভালো করে ছড়িয়ে নেব। এতে জিরের ফোড়ন দিয়ে দেবো। এবারে সেই আলুর মাখাটাকে মশলাগুলোর সাথে দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে তেলের মধ্যে নাড়াচাড়া করবো আলু সেদ্ধটাকে। লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়াটা করবেন, না হলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে, সেইভাবেই একটু ভালোভাবে তেলের উপরে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। প্রয়োজন হলে একটু তেল দিয়ে দেবেন। ভাজাটা দেখবেন যখন লাল লাল মতন হয়ে যাবে একটু, তখন তুলে নেবেন। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হয়ে গেছে এখানে। তখন তুলে নেবেন এটাকে একটা পাত্রে। যখন তলা ছেড়ে দেবে তখনই বুঝবেন যে হয়ে গেছে। ওটা শুকনো মতন করে নেবেন। বেশ আঠালো আঠালো ভাব হবে, তখনই ওটাকে নামাতে হবে। এবার এটাকে নামিয়ে নেব পাত্রে। এবার এটা ঠান্ডা হলে তখন উচ্ছের মধ্যে পুর হিসাবে দেওয়া হবে। কিন্তু মায়ের সময় নেই বলে এখন মা তাড়াতাড়ির জন্যে গরম গরমই পুড়ে দিচ্ছে। গরম গরম আপনারা দিতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু যেহেতু গরম তো হাতে অনেকে নিতে পারে না, সেই কারণে। যদি আপনারা পারেন তাহলে নিশ্চয়ই দিতে পারেন। তো একে একে এইভাবে পুরটাকে দিয়ে দেবো উচ্ছের মধ্যে। ভালোভাবে মুখটা এঁটে দেবেন। এবারে ফ্রাই প্যানে আবারও তেল দিতে হবে, যেহেতু উচ্ছেটাকে ভাজতে হবে। 2 চামচ মতন তেল দিলাম ভাজার জন্য। একটু হাই করে দিলাম, যাতে তাড়াতাড়ি তেলটা গরম হয়। তো দেখুন আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে এইভাবে ছেড়ে দিতে হবে। যখন তেলটা দেখবেন অত্যাধিক গরম হয়ে গেছে, তখন লো ফ্লেম করে দেবেন। আস্তে আস্তে এটাকে নাড়া দিয়ে সরাবেন, তা না হলে পুরটা বেরিয়ে যাবে। সেইভাবে আস্তে আস্তে নাড়াবেন।
যখন দেখবেন এক পিঠ ভাজা হয়ে গেছে তখন উল্টে দেবেন, আর এক পিঠ আস্তে আস্তে উল্টোবেন। তো আবার একটু আস্তে আস্তে উল্টে দেবো। যখন দেখবেন যে লাল লাল বেশ ভাজা ভাজা হয়ে এসছে উচ্ছেগুলো, তখন আস্তে আস্তে উঠিয়ে নেবেন। তো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর প্লিজ, তো এখানেই রাখছি। তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অন মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।